ডলু বাগান নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে শাসক দলকে একহাত নিলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির কর্মকর্তারা। বরাকের একটি উন্নত মানের চা বাগানকে যুদ্ধকালীন তৎপরতায় একদিনে ধ্বংস করে উন্নয়নের ঢাকঢোল বাজিয়ে বাগান শ্রমিকদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন সরকার সহ প্রশাসন। কিন্তু গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের তরফে ডলু চা বাগান নিয়ে যে রায় দিয়েছেন তাকে সাধুবাদ জানিয়ে শাসক দল বিজেপিকে ঠুকল শিলচর জেলা কংগ্রেস কমিটি। মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ডলু চা বাগানের বিষয়টি নিয়ে যেসব সংগঠন আইনের দ্বারস্থ হয়েছিল তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অভিজিৎ পাল জানান, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট না জেনে কিভাবে ৪২ লক্ষ চারাগাছ ধ্বংস করেছে শাসক দল বিজেপি। কি স্বার্থ সিদ্ধি করার জন্য বহির্জেলা থেকে পুলিশ এনে একদিনে শতাধিক বুলডোজার চালিয়ে লক্ষ লক্ষ চারাগাছ নষ্ট করে বাগান শ্রমিকদের অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে বিজেপি। গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের নামে ডলু চা বাগানের দুটি ডিভিশনকে নষ্ট করে কোনো এক স্বার্থে এই জায়গাটি হাফিজ করার এক বড় উদ্দেশ্য ছিল বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। যাই হোক, শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতে স্থগিতাদেশ দেওয়ার পর সেখানে কি পুনরায় চারাগাছ রোপণ করা হবে? যে শ্রমিকরা নিজের কর্মসংস্থান হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের কি ফের কর্মসংস্থান দেওয়া হবে? অন্যান্য বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে শাসক দল বিজেপি সহ প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, সূর্যকান্ত সরকার, সঞ্জীব রায়, বরিষ্ঠ কংগ্রেস কর্মকর্তা সীমান্ত ভট্টাচার্য সহ দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ডলু বাগানের যে ২৫০০ শ্রমিক তাদের কাছে যেন নিঃস্বার্থভাবে ক্ষমা চান, হ্যাঁ, এবং গ্রিনফিল্ড এয়ারপোর্ট হোক সেটা আমরা চাই, শিলচরের উন্নতি আমরা চাই, কিন্তু গ্রিনফিল্ড এয়ারপোর্ট এই যে খলিল বাগানে পরিত্যক্ত জমি আছে বা আরও অনেক পরিত্যক্ত জমি আছে যেখানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানালে কোনো মানুষের, কোনো শ্রমিকের, কোনো এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হবে না, সেই সব জায়গাতে যেন গ্রিনফিল্ড বানানো হোক। যদি ওনাদের মহৎ উদ্দেশ্য থাকে যে এয়ারপোর্ট হওয়ার জন্য, তাহলে মানুষের অসুবিধা না করে, শ্রমিকের অসুবিধা না করে, আমার এনভায়রনমেন্টের অসুবিধা না করে যেসব হাজার হাজার বিঘা পরিত্যক্ত জমি আছে সেই জায়গাতে যেন বানানো হয়, গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানো হয়। 5 বছরের কার্যকালে যে উনি গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানিয়ে নিয়েছেন বলে ওনার করেছেন, তা আজকে যদি উনি এত ক্রেডিট নিয়ে থাকেন তো ডিসক্রেডিটটা ওনারই নিতে হবে। আজকে এই শ্রমিকদের চোখের জলের জন্য দায়ী সেই সাংসদ রাজদীপ রায়, সেটাও ওনার দায়ভার নিতে হবে। আজকে বিনা পরিবেশ বিভাগের বিনা অনুমতিতে আজকে যে এখানে চারাগাছ ধ্বংস করা হচ্ছে সেটার দায়ভার ওনার নিতে হবে। সেই ৪১ লক্ষ চারাগাছ যদি আমরা মনে করি যে গাছেরও প্রাণ থাকে, তো সেই প্রাণহানির দায়টা রাজদীপ রায়ের নিতে হবে। যেভাবে নষ্ট করে ডলু চা বাগানকে, যেভাবে নষ্ট করে গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে ৪২ লক্ষ চারাগাছ নষ্ট করা হয়েছিল, আজকে যেসব সংস্থা সেটার জন্য আইনের দ্বারস্থ হয়েছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং মহামান্য সুপ্রিম কোর্ট কালকে যেভাবে রায় দিয়েছেন, সেই রায়তে যেগুলো উল্লেখ করা হয়েছে সেই জিনিসটা দেখে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন, যেটা অনেক দিন ধরেই ছিল, যে আজকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এটা না জেনে, ওনাদের তার কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স না নিয়ে, এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স না নিয়ে কীভাবে এখানে রাতারাতি করে কি স্বার্থ সিদ্ধি করার জন্য রাতারাতি করে এখানে বুলডোজার লাগিয়ে বহির্জেলা থেকে পুলিশ এনে এখানে একটা যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে এখানে ৪২ লক্ষ চারাগাছ নষ্ট করা হয়েছিল, সেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখেছেন যে এখানে কোনো এনভায়রনমেন্টাল সিস্টেমে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স নেওয়া হয়নি। এবং কোর্ট তার রায়ের মধ্যে এটা পরিষ্কার করে দিয়েছেন যে ২০২২-এর মে মাসের আগে সেখানে এনভায়রনমেন্টাল সিস্টেমের ক্লিয়ারেন্সটা নেওয়া উচিত ছিল, যেটা নেওয়া। এদের দায়ভার সরকারকে নেবে। আজকে এদের রোজগারের করা হোক, গ্যারান্টি দেওয়া হোক। এদের আজকে 2 বছর ধরে যে আজকে ওনাদের ঘর বাড়ি নেই, ওনারা কীভাবে থাকবেন সেটার গ্যারান্টি সরকার নেওক। এবং যে ৪২ লক্ষ চারাগাছ নষ্ট করা হয়েছে
আমরা আবেদন করবো যে সরকার যেন এই 42 লক্ষ চারা গাছ আবার সেই জায়গাতে রোপণ করে। তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে ইলেকশনের আগে থেকে। তাদের যে দুরবস্থা, এরাই এখানকার, তাদের পূর্বপুরুষ এসেছে 150 বছর আগে এখানে এসে একটা জিনিস হলো তাদের মাটির অধিকার। এই জিনিসটা অন্তত সরকারের তাদের মাটির অধিকার দেওয়া, তাদের নামে জায়গা অ্যালটমেন্ট করা উচিত ছিল, তাদেরকে পার্মানেন্ট একটা ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল। সেই জিনিস হচ্ছে না। এখানে একটা ভয়াবহ অবস্থা আছে। আর ডলুর যে জায়গা, বাকি জায়গা রয়েছে চুক্তি মধ্যে শুনেছিলাম 1000 টাকা, এরা কাজ করার কোনো জায়গা নেই। এমনকি এরা সকালে উঠে ট্রাকে উঠে অন্য বাগানে যায় কাজ করতে এবং বাড়ি ফিরতে এরা রাত হয়ে যায়। এই কষ্টের মধ্যে এরা আছে এখানে। প্রথমে তো ছিল লালবাগের যেগুলা রেসিডেন্ট ছিল এগুলা ভাঙা হবে না, এটা দরকার নেই। কিন্তু পরবর্তীকালে লালবাগের যারা শ্রমিকরা ছিলেন, যারা এটা সবাইকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তোমাদেরকে 2.5 লক্ষ করে টাকা দেবে। এই শ্রমিকগুলা বিগত 30-40 বছরে তারা তাদের ঘর বানিয়েছে নিজে। বাগান কর্তৃপক্ষ তাদেরকে কোয়ার্টার দেওয়ার কথা, কিন্তু বাগান তাদেরকে বলেছে আমাদের পয়সা নেই, তোমরা নিজেরা বানাও। তারা 20-25 লাখ টাকা এত বছরে খরচ করে ঘর বানিয়েছে, কিন্তু তাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে না। তাদেরকে উঠিয়ে অন্যত্র সরকার ঘর বানিয়ে 179 ফ্যামিলিকে সেখানে দিল। সেই জায়গাতে যে অবস্থা, সেই 179 এখানে এসেছে। একটা হায়ার সেকেন্ডারি স্কুলেরও এটা করেছে, সরকার দিয়েছে। 179 ফ্যামিলির জন্য একটা হায়ার সেকেন্ডারি চলে না। তখন শ্রমিকরা দাবি করেছিল যে আমাদের নিচ এরিয়া, নিচ লাইন যেটা বলে নিচের দিকে, বাগানের নিচের দিকে, এখানে 450 থেকে 500 ফ্যামিলি আছে, আপনারা সেই জায়গাতে এই স্কুলটা করেন। সেটা তারা ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করেছে এবং তাদের আপত্তি দিয়েছে যে তাদের সেই স্কুলটা সেখানে বানানোর জন্য ডিসি মহোদয় জিনিসটা বন্ধ রেখে বলেছেন আমি দেখি কী করা যায় সেটা নিয়ে। তো এই যে অবস্থা আর যে চুক্তি হয়েছিল, আজকে এই 3 শ্রমিক ইউনিয়ন অন্তত একটা স্পষ্টীকরণ দেওয়ার দরকার ছিল। তাদের বকেয়া অনেক টাকা বাকি পড়ে আছে, সেইগুলো দিচ্ছে না এবং সেখানে কোনো এডিশনাল ওয়ার্কারও নেয় না। কারণ 2000-এর মতো যারা শ্রমিক আছে তারা এখানে কাজ পায় না, বাইরে করে। পুরুষরা তো চলে যায় কুয়ারিতে কাজ করতে, মহিলারা অন্য জায়গায় যায়। তাদের যে অবস্থা, আপনারা একবার ময়নাগর গিয়ে তাদের সঙ্গে আলাপ করলে শ্রমিকদের অবস্থা জানবেন কী অবস্থায় আছে। তাদের ন্যূনতম সুবিধা নেই, কোনো কিছু নেই, এই অবস্থাতে আছে। সরকারের যে এই কাণ্ডজ্ঞানহীন একটা কাজ, যেটা বহু সংগঠন থেকে প্রতিবাদ করা হয়েছে, কিন্তু সরকারের দমন নীতির জন্য সেগুলা ঠিকমতো হয়নি। অনেক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, অনেককে থ্রেট দেওয়া হয়েছে যে তোমরা এখানে যেতে পারবে না। আমি একটা মিটিং করার কথা ছিল, তারপরে যাকে দায়িত্ব দিয়েছিলাম পুলিশ তাকে ফোন করে তুই মিটিং করতে পারবে না, কি মিটিং, তোর এগেন্স্টে কেস হবে, ভয় পেয়ে বাদ দিয়েছে। আমিও দেখলাম যে এইভাবে গিয়ে ওপেন মিটিং করাটা পত্র পত্রিকার হেডলাইন হলো চা বাগানের সুপ্রিম কোর্টের রায়টা। আমরা এই রায়টাকে স্বাগত জানাই, কারণ বিগত কিছুদিন ধরে এমনভাবে প্রশাসন এটাকে করেছে যে বাইরে কোনো পলিটিক্যাল নেতাদেরকে যেতে দেয় নাই,
কোনো সভা সমিতি করতে দেয় নাই। আমাদের স্টেটের আমাদের দলীয় নেতারা এসেছিলেন, তাদেরকে বন্ধ করা হয়েছে যাতে এই শ্রমিকদের সঙ্গে যোগাযোগ না রাখে। কিন্তু যেটা সত্যি এটা প্রকাশ পেয়ে গেল আজকে পত্রিকা এবং মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়। দেখুন, এখানকার যে শ্রমিকদের যেসব ইউনিয়ন ছিল, 3টা ইউনিয়ন এদের সঙ্গে চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী কিছুই হয় নাই, কোনো একটা কাজ। দ্বিতীয়ত, প্রথম যেভাবে জায়গা নেওয়া হয়েছিল তার পরবর্তীকালে আবার আসলে এইভাবে হবে না, আরও 2,500 বিঘা লাগে। এই অবস্থাতে এখানে প্রায় 1700 স্থায়ী ছিল শ্রমিক। বিশেষ করে এই ডলু বাগানের চারাগাছ যখন প্রায় 200 এক্সাভেটার দিয়ে চারাগুলা ওঠানো হয় এবং ওঠানোর পরবর্তী সময়ে আমাদের ভারতের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিতে যখন জানতে চাওয়া হয় যে এই যে জায়গাটা, যে জায়গাতে এয়ারপোর্টের ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছি, ওই ব্যাপারে সিভিল এভিয়েশন থেকে কোনো রকম পারমিশন আছেনি বা কোনো ওইখান থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়েছে কিনা। তো আমরা যতটুকু জানি, সিভিল এভিয়েশন মিনিস্টার মিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তখন বলেছে যে ওই ব্যাপারে আমাদের এই মিনিস্ট্রিতে কোনো ইনফরমেশানই নেই। তো আমার সভাপতি মহাশয় যেটা বলেছেন, আমারও প্রশ্ন যে জায়গাতে এই এয়ারপোর্ট সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে হয়, ওই মিনিস্ট্রিতে তখনই এই ব্যাপারে কোনো ছাড়পত্র বা তথ্য ছিল না, তারপরে রাতারাতি এরকমভাবে একটা প্রতিষ্ঠিত বাগানকে ধ্বংস করার উদ্দেশ্যটা কী? আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এই যে বর্তমান সরকার সম্পূর্ণ শিল্প বিরোধী এবং শ্রমিক বিরোধী। এটার কিছু প্রমাণ আমরা দেখতে পেরেছি। বিশেষ করে বাগানের যে শ্রমিকরা, তাদের যেভাবে বঞ্চনা করা হচ্ছে, আজকে তাদের মজুরির ক্ষেত্রেও আমরা দেখেছি আমাদের ব্রহ্মপুত্র ভ্যালিতে যেখানে 350 আর আমাদের এখানে প্রায় 190, 210, 220। সুতরাং আমাদের আজকের দিনে এই শ্রমিক ভাই যারা আছে, যারা আজকের দিনে তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে, আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনাদের পাশে আছি, পাশে থাকব। এবং বিশেষ করে আজকের দিনে আপনাদের মাধ্যমে আমাদের প্রশ্ন যে আজকের দিনে এইভাবে যে একটা সুন্দর বাগানকে ধ্বংস করা হচ্ছে, কার স্বার্থে করা হচ্ছে, এটা আমাদের প্রশ্ন।